কত টাকা দিয়ে নিয়ে আসছি ইনশাল্লাহ ভিডিওতে দেখাবো। এই যে এটা একটা আঙুরের গাছ। আসলে আমাদের ধনুট থানাতে কিন্তু আঙুর চাষ হচ্ছে। আমি সে বাগানে গিয়েছিলাম এবং সেই ভিডিওটা আপনাদের দেখিয়েছি। তো আসসালামু আলাইকুম, কৃষি খামারের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বরাবর চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। গত ঈদ চলে গেছে, ঈদের আগে আমার বাড়িতে, অর্থাৎ শুধু আমার বাড়িতে না পুরো এলাকাতেই কিন্তু প্রচন্ড ঝড় হয়েছে। ঝড়ের তাণ্ডবে আমার এই গাছগুলা, পেছনে যে গাছগুলা দেখতে পাচ্ছেন, এই যে নারকেল গাছ, এই যে নারকেল গাছগুলো দেখতে পাচ্ছেন একদম হাইলা গেছে। এদিকে এই যে এখানে ধরন্ত কলার গাছ দেখেন, এই যে এখানে কলার আছে, যে কলাগুলো কিন্তু এখনো উঠাই নেই। আর এই যে গাছটা ভেঙে গেছে, ওটাও হাইলা গেছে ওদিকে। তো মোটামুটি সবগুলো গাছ আমার কিন্তু ঝড়ের তাণ্ডবে একটু এদিক সেদিক হয়ে গেছে। তো এই গাছগুলা আমি এই যে এখানে করছি, গর্ত করছি, এই যে গর্ত করছি, এখান থেকে এটা টানা দিয়ে এদিকে নিতে হবে। এই যে এইভাবে টানা দিয়ে কিন্তু এটা এদিকে মানে উত্তর দিকে কিন্তু এটা দিতে হবে, তা নয়তো এটার যেরকম শেপ আছে এরকম উঠে যাবে, পরবর্তীতে আর মানে এই কাজগুলো করা সম্ভব হবে না। তো এই পাশে আমি আরো কিছু দেখাই আপনাদের। এই দেখেন সবগুলো গাছ কিন্তু এইভাবে হেলে গেছে। এই গাছটাও নারকেল গাছ। পাশে আমার লেবুর যে বাগানগুলো আছে, লেবুর যে গাছগুলো আছে, ওই গাছটা হেলে গেছে। এগুলো সবগুলা, ওই পাশের কলার গাছগুলা একদম ভেঙে গেছে মাথা। তো আমি আসলে ঈদের কারণে, ঈদের ব্যস্ততার কারণে আমি এই কাজগুলো আজকে করতে পারিনি। আর প্রচন্ড গরম, আপনারা দেখতে পাচ্ছেন কিরকম গরম আর রোদ। এর ভিতরে কাজ একটু করলেই হাঁপায়া যাচ্ছে, যার কারণে আজকে একটু ঠান্ডা আছে, মানে রোদ তেমন নাই, বাতাস আছে, যার কারণে আজকে কাজ করতে সাহস করলাম আর কি। বাড়ির কাজ একদিন যদি না করেন তাহলে কাজগুলো ওগুলা দেরি পড়ে যায়। আচ্ছা, মানে পরবর্তীতে এই কাজগুলা করার সময় হয় না, যার কারণে আজকেই কাজগুলো শেষ করবো ইনশাআল্লাহ। তো সঙ্গে থাকুন, ভিডিওটি কন্টিনিউ করুন। আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দিবেন। এই যে দেখেন, এই ডালটা ভেঙে গেছে। এখন পর্যন্ত এই ডালটা আমি নামাই নেই, আসলে সময়ের অভাবে, সবকিছু সময়ের অভাবে আমি ডালটা এখনো এখানেই রেখে দিছি। তো আজকে ইনশাল্লাহ কাজগুলো শেষ করব। এইভাবে ডালগুলো টানা দিলে পরে গাছটা একটু সোজা করা সুবিধা হয়। এইভাবে সোজা উঠাই দিতে হবে। আর আর এখানে বড় বিষয় হচ্ছে, এই গাছের গোড়ায় গর্ত হয়ে পানিগুলা, মানে মাটি সহ পানিগুলা এদিক দিয়ে নেমে যাচ্ছে। মানে এত পরিমাণ ইঁদুর আমার বাড়িতে। চড়ার ভিতরে তো চতুর্পাশে চড়া দেখতেই পাচ্ছেন। আলহামদুলিল্লাহ এইভাবেই কিন্তু গাছগুলো আমার সব, যতগুলো গাছ হেলে গেছে আর কি, সবগুলো গাছই কিন্তু এইভাবেই আমার খুঁটা দিয়ে এইভাবে টানা দিতে হবে। মাশাআল্লাহ আমার কিন্তু গাছগুলা সবগুলাই কিন্তু খুঁটা দেওয়া শেষ। আর এই জায়গাতে, ফাঁকা জায়গাতে ঘাস দেখতে পাচ্ছেন, ঘাসের মধ্যেও কিন্তু আমি পেঁপে গাছ লাগাচ্ছি। এই যে একটা, অর্থাৎ মোটমাট 15টা পেঁপের গাছ আমি এখানে লাগাইছি। আসলে সময়ের অভাবে এগুলো পরিষ্কার হয় না, যার কারণে। আর এই যে গাছ, রামবুটানের গাছ লাগাইছি, দেখেন বেড়াটি ধরে একদম অবস্থা খারাপ করে ফেলাইছে। এর পরিষ্কার করে দেবো এখন। এবার আপনাদের দেখাবো যে আমি বাজার থেকে কি ধরনের গাছ নিয়ে আসছি, আর সেই গাছগুলা কত টাকা দিয়ে নিয়ে আসছি ইনশাল্লাহ ভিডিওতে দেখাবো। এই যে এটা একটা আঙুরের গাছ। আসলে আমাদের ধনুট থানাতে কিন্তু আঙুর চাষ হচ্ছে। আমি সে বাগানে গিয়েছিলাম এবং সেই ভিডিওটা আপনাদের দেখিয়েছি। তো ওখান থেকেই আমি একটা চারা নিয়ে আসছি, এই যে। আর এই চারাটা নিয়ে আসছি মূলত 200 টাকা দিয়ে। 300 টাকা চাইছিল, আমি রিকোয়েস্টে 200 টাকা দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে সাদা এলাচের গাছ। এটা নিচ্ছি আমি এলাঙ্গি বাজার থেকে। ওটা আমি এলাঙ্গি বাজার থেকেই নিয়েছি এবং ওই বাগানের লোকের থেকেই নিয়েছি। এই যে সাদা এলাচের গাছ, মাশাআল্লাহ। আর গতকালকে আমি বগুড়ায় গিয়েছিলাম। বগুড়া যায়
এই যে পুদিনের পাতা নিয়ে এসেছি, পুদিনের গাছ, গাছ বলতে এটা পুদিনের পাতা মূলত। সেই স্মেল, ক্লোজ আপ অনের মতো, ক্লোজ আপের মতো স্মেল। এটা আমি ওনারা বলছে যে ডাটি লাগালেই হয়ে যায়, তো এই কারণে 10 টাকার আমি এইগুলা কিনে নিয়ে এসেছি। তো আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন দয়া করে পেজটি ফলো করে দেবেন। আর এরকম ভিডিও পেতে অবশ্যই কিন্তু পেজটি ফলো করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। তো ভিডিওটি আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।